পিঠা তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এইভাবে আটা দিয়ে সুজি পিঠা বানিয়ে খেয়ে দেখো, একেবারে মুখে লেগে থাকবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবেই। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, খুব সহজভাবে আমি আজকে সুজি পিঠা বানাবো। তো সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না, আর প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। তো এই সুজি পিঠা বানানোর জন্য প্রথমত আমি একটা বাটি নিয়ে নিছি। তো বাটির মধ্যে দিয়ে দিব আমি 2 বাটি আটা। তোমরা চাইলে আটার সাথে চালের গুঁড়িটাও মিশিয়ে নিতে পারো। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে অল্প লবণ। তো লবণটা দিয়ে আমি একসাথে কিন্তু মিশিয়ে নিব। তো মিশিয়ে আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ হলো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমি এইভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে, একেবারে দিবি না, না হলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, ডো তৈরি করে নিব। তো তোমরা চাইলে এটা গ্যাসে বসিয়েও তোমরা এই ডোটা তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। খুব সহজভাবে তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখন আমি যেই পিঁড়িতে আমি পিঠাগুলো তৈরি করব সেই পিঁড়িতে আমি উঠিয়ে নিয়েছি। তো এখন আমি ডোটাকে অল্প আটা দিয়ে আমি ভালোভাবে একেবারে নরম করে নিয়েছি, যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছি সেই জন্য অনেকটা নরম হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। তো এখন আমি অল্প লেচি কেটে নিব। তো লেচি কেটে আমি এর মধ্যে থেকে আরও 2-3টা লেচি আমি ভাগ করে নিব। ভাগ করে আজকে আমি সুজি পিঠাটা তৈরি করব হাত দিয়ে। তো তোমরা চাইলে যে কোনো গ্রেটার বা ছাঁকনি দিয়ে তোমরা এটা সুজি পিঠা তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কিন্তু লেচি কেটে আমি একটা একটা পিঠা তৈরি করে নিব। তো অল্প অল্প আটা দিয়ে কিন্তু আমি কেটে নিব ছোট ছোট করে। তো এই পিঠাটা বানাতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, যেহেতু আমি হাত দিয়ে তৈরি করেছি। তাই তোমরা যে কোনো সহজভাবে বানিয়ে নিতে পারো ঝটপট। তো আমি হাত দিয়ে বানাতে খুব পছন্দ করি, আর এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি কিন্তু তোমাদেরকে 4-5টা সুজি পিঠা বানিয়ে আমি দেখাবো। বানিয়ে আমি অফ ক্যামেরা বাকি পিঠাগুলো বানিয়ে নেব একেবারে। তো অল্প অল্প আটা নিয়ে বানাবে, যেহেতু এটা নরম আছে অনেকটা। তো একেবারে শক্তও করবে না, নাহলে খেতে ভালো লাগবে না। তো দেখো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে তোমাদেরকে পরে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। তো সুজি পিঠা আমি একেবারে ছোটো খেতেও পছন্দ করি না, এইভাবে কিন্তু খুব পছন্দ করি। তাই চলে যাব এগুলোকে রান্না করার জন্য। তো আমি প্যানে কিন্তু অনেকটা দুধ বসিয়ে আমি জাল করে নিয়েছি কিছু। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো দারচিনি, আর দিয়ে দেবো এলাচ ফেটিয়ে রাখা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দিব ফ্লেভার আসার জন্য, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি চিনি। তো মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, যে যতটুকু খাবে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে বলক উঠিয়ে নেব। বলক উঠে আসার জন্য অপেক্ষা করব। তোমরা একবার বাসায় বানালে এভাবে আমার মতন, তাহলে দেখবি বারবার বানিয়ে খাবে, এতটা মজার হয়েছে এই পিঠাটা খেতে।
তো দেখো বলক কিন্তু চলে এসেছে। তো এরপর যে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো একেবারে দিবে না, যেহেতু এটা আঠা দিয়ে বানানো, সেই জন্য অল্প আঠা লেগে গিয়েছে। তাই দুধের সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু আটাটা খুলে যাবে আর খুব সুন্দর হবে। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব। তো দিয়ে আমি একেবারে আলতো হাতে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। তো এখন বলক উঠিয়ে নিব ভালোভাবে। বলক উঠিয়ে আমি এরপর পরে আমি দিয়ে দিব নারকেল কোড়া। তো দেখতেই পাচ্ছ, কিন্তু এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর অল্প জাল করে নিব। দুধটা অল্প ঘন হয়ে আসবে। তো এটা আমি অফ ক্যামেরা অনেকক্ষণ কিন্তু জাল করে নিব। জাল করে আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এখন নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা অবশ্যই দিবি, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো আমি বেশি করে নারকেল কোড়া দিয়ে দিছি। তো বেশি করে দিবি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে তোমরা কিশমিশ, বাদাম বা কাঠবাদাম বা কাজু বাদাম যেটাই পছন্দ সেটাই ইউজ করতে পারো। তো আমি শুধু দিয়ে দিব অল্প 3-4টি কিশমিশ দিয়ে দিব। এভাবে খেতে কিন্তু ভালো লাগে। সেই জন্য মেন হয়েছে দুধ আর নারকেলটা। তো এই দুটোই কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় এই সুশি পিঠার। তো এভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ দুধটা ঘন করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা কিশমিশ। তো দিয়ে আমি অল্প জাল করে গ্যাসের ফ্লেমটা আমি এটাকে অফ করে দিব। তো অফ করে দিয়ে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব। খেতে যে কতটা সুন্দর হয়েছে আর কি মজার হয়েছে খেতে, কি বলবো। দেখতেও খুব সুন্দর, খেতেও অসাধারণ। তো দেখো আমি এভাবে অল্প অল্প করে একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। তো এটা যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমাদের আবারই রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। খেতে যে এতটা মজার হয়েছে। একবার হলো বাসায় বানিয়ে দেখবি, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।